আমরা চার্ট অফ অ্যাকাউন্টস করেছিলাম আর দিয়ে OB62 দিয়ে অ্যাসাইন করেছিলাম। আচ্ছা, এই অবধি আমাদের হয়ে গিয়েছিল। ঠিক আছে, আজকে আমাদের নেক্সট যে পার্টটা আছে গ্লোবাল সেটিংসের, সুনীল হুম। দেখতে পাচ্ছেন তো স্ক্রিন? হ্যাঁ স্যার, ভিজিবল। সুদীপ, সুদীপ দেখতে পাচ্ছেন হ্যাঁ তো? দেখতে পাচ্ছি। সুদীপ দুটো সাউন্ড অন হয়ে যাচ্ছে, একটা মনে হচ্ছে সাউন্ড হয়ে যাচ্ছে। না না, আমি সুনীল মোড়ের সাথে আছি না, একসাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একসঙ্গে আছেন ওই জন্য হচ্ছে। ওকে ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে এইবার আমাদের যেটা খুব ভাইটাল পয়েন্ট যেটা শিখতে হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, অ্যাকাউন্ট গ্রুপ। ঠিক আছে, অ্যাকাউন্ট গ্রুপ কাকে বলে? অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে যে যখনই আমরা কোনো জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জিএল অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করার সময় প্রথমে আমাকে অ্যাকাউন্ট গ্রুপ চাইবে, প্রথমে আমাকে অ্যাকাউন্ট গ্রুপ জিজ্ঞেস করবে। তো এই অ্যাকাউন্ট গ্রুপের বেসিক্যালি কি হচ্ছে না, অ্যাকাউন্ট গ্রুপের বেসিক্যালি জায়গাটা হচ্ছে যে অ্যাকাউন্ট গ্রুপের ফাংশনটা কি, না অ্যাকাউন্ট গ্রুপ কি করে, যখনই জিএল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন আপনাকে জিজ্ঞেস করবে যেটা কোন অ্যাকাউন্ট গ্রুপে যাবে। হুম। অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে বেসিক্যালি জিএল কে ক্লাসিফিকেশন করে। ঠিক আছে, জিএল কে কি করে? ক্লাসিফিকেশন করে। ক্লাসিফিকেশনটা কিরকম? ন্যাচারাল অ্যাকাউন্ট গ্রুপের ক্লাসিফিকেশন বলতে গেলে সেটা হচ্ছে, এটা বেসিক্যালি চার রকমের হয়: অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। অ্যাসেট, লায়াবিলিটি, ইনকাম এবং এক্সপেন্ডিচার। ঠিক আছে, স্যার এখানে ইকুইটি হয় না আলাদা গ্রুপ? ওটা তো আমি বলেছিলাম, আমি কথাটা প্রথমে কি বলেছিলাম, ন্যাচারাল বলেছিলাম। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, এবার লায়াবিলিটিকে আমি কত রকম ভাবে ভাঙবেন, আপনি অ্যাসেটকে কত রকম ভাবে ভাঙবেন, অ্যাকচুয়ালি দ্যাট ইজ আপ টু ইউ। ওকে ঠিক আছে, ওকে। ঠিক আছে। তো এই চারটে গ্রুপ হচ্ছে প্রাইমারি গ্রুপ। হুম হুম। ঠিক আছে, এইবার ডিফারেন্ট কোম্পানিতে ডিফারেন্ট ভাবে এই অ্যাকাউন্ট গ্রুপকে ইউজ করে, তারা বিভিন্নভাবে ভেঙে নেয়। অ্যাসেটকে ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। ঠিক আছে, এক্সপেন্ডিচারকে বিভিন্নভাবে ভেঙে নেয়। ব্যাংকিংকে আলাদা করে দেখালো, ক্যাশকে আলাদা করে দেখালো, যেমন যেমন। তো এখন কোশ্চেন হচ্ছে যে বেসিক্যালি আমাদের এই অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে এই ক্লাসিফিকেশনটা তৈরি করা, হুম। OBD4। আচ্ছা, বাই দা বাই, একটা পয়েন্ট সবাই নোট করে নিন। অ্যাকাউন্ট গ্রুপের বেসিক ফাংশন হচ্ছে, মেইন ফাংশন হচ্ছে, অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস, অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস master data field of GL. Account group controls হ্যাঁ। master data field of GL. কন্ট্রোলস Master data field of GLs. ফিল্ড অফ জিএলস। ওকে স্যার, টি কোড OBD4 না? OBD4। ঠিক আছে, তো এবার কিরকম ভাবে মাস্টার ডেটা ফিল্ড GLs করছে আমরা সেটাও দেখব। ঠিক আছে, হুম। এনিওয়ে, তো অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোলস মাস্টার ডেটা ফিল্ড অফ GLs, এটা আমি দেখাবো। আগে আমরা অ্যাকাউন্ট গ্রুপটাকে ক্রিয়েট করে নিই। হ্যাঁ, নিউ হুম। এন্ট্রি।
চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্ট গ্রুপ কার আন্ডারে হচ্ছে? চার্ট অফ অ্যাকাউন্টস চার্ট অফ আন্ডার। অ্যাকাউন্টস আন্ডারে হচ্ছে। ঠিক আছে, তো আপনার আগের দিনে চার্ট অফ অ্যাকাউন্টস যেটা বানানো ছিল সেটা দিয়ে দিন। অ্যাকাউন্ট গ্রুপের লেন্থ হচ্ছে 4 ক্যারেক্টার আলফা নিউমেরিক, রাইট? তো হুম। ধরুন আমরা অ্যাসেট বানাবো, ASST এরকম দিয়ে দিন। স্যার কোম্পানি নেম যেহেতু পিএ দিচ্ছি। না না, অ্যাকাউন্ট গ্রুপের এটা লেন্থটা কোডটা। 4 ক্যারেক্টার, ঠিক আছে? ওইটাকে আচ্ছা। বরঞ্চ অ্যাসেট লিখে দিন, তাহলে বুঝতে সুবিধা হবে যে সামনের লোক যাই যে থাকবে। ঠিক আছে, এমন করে করুন যাতে সামনের লোক দেখলে বুঝতে পারে না। এখানে ধরুন অ্যাসেট হলো। এবার ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আপনার মনে আছে যে আমরা ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টের আগে আমরা যখন চার্ট অ্যাকাউন্টস করেছিলাম হুম। তখন আমরা লেন্থ অফ জিএল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে এসেছিলাম, দিয়ে বলেছিলাম কনসেপ্টটা বলেছিলাম। এক্স্যাক্টলি স্যার। তাহলে ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্টের যে লেন্থ, এই লেন্থ কিন্তু আলটিমেটলি ডিটারমাইন হয়ে আসছে আমাদের যখন আমরা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে সেখান থেকে। ঠিক আছে, হুম। প্রত্যেকটা জিনিসে সুনির্মল বারবার করে বলছি লিংক করার চেষ্টা করে থেকে আসছে। ঠিক আছে, তো আমাদের আচ্ছা। ওখানে যে লেন্থ যা ছিল, ধরুন ওখানে আমাদের 5 ক্যারেক্টার ছিল মোস্ট প্রবাবলি, আমার যতদূর মনে আছে। ঠিক আছে, হুম 8 দিয়েছিলাম স্যার। 8। তো যাই হুম। হোক, ও যদি 8 দেয় কোনো ব্যাপার না, ও ওর মতো করে লেন্থ বাড়ানো। আমি যদি বাড়াতাম তাহলে হয়তো আমি 1 থেকে 10,000 করতাম কি 2,000 করতাম, যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না। ট্যাব, যখন অ্যাকাউন্ট গ্রুপ ক্রিয়েট করবেন ভালো করে শুনুন, এসএপি তে যে কোনো জিনিসই যখন ফর্মে কাজ করবেন, সেই ফর্মে যদি মাল্টিপল অপারেশন থাকে, মাল্টিপল লাইনে কাজ করার থাকে, কখনো একটা লাইনে এন্ট্রি করার পর আপনারা এন্টার মারবেন না, এটা নোট করে নিন। আচ্ছা। স্যার আমি কি অ্যাসেট মানে এগুলোকে কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটিতে ভাঙবো না জাস্ট না না অ্যাসেট? না, এখন এখন ভাঙলে কমপ্লেক্স হয়ে যাবে জিনিসটা। ওটা যখন ব্যালেন্স শিটে যাবে, এবার লায়াবিলিটি LIAB, এটার কোনো রুলস নেই, এটা যা ইচ্ছা করা যায়, বাট আমি বলছি এরকম ভাবে যাতে মনে রাখতে সুবিধা হবে। এবার আপনি আপনার নাম্বার ওখানে দিয়ে দিন, কি দেবেন। ঠিক আছে, এবার হচ্ছে আমরা করবো এক্সপেন্ডিচার, EXPN। সেভ করছি। হুম। এবার দেখুন, আমরা বলেছি যে অ্যাকাউন্ট গ্রুপ কন্ট্রোল মাস্টার ডেটা ফিল্ড অফ জিএলস। হুম। ঠিক আছে, আপনারা যে কোনো একটা লাইনকে সিলেক্ট করুন, করে ওপরে দেখুন ফিল্ড স্ট্যাটাস রয়েছে। দেখুন হুম। এখানে ডিফারেন্ট ফিল্ড রয়েছে, যেমন চার্ট অফ অ্যাকাউন্টস, ধরুন এখানে অ্যাকাউন্ট কন্ট্রোল, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এই যে ফিল্ড গুলো রয়েছে, দেখুন এই যে আমি চারটে ফিল্ড যখন বুঝিয়েছিলাম, যখন হুম। আমাদের হয়েছিল ফিল্ড স্ট্যাটাস, তখন এই চারটে ফিল্ডের কথাই বলেছিলাম। এখানে একটা জিনিস খুব ভালো করে ওয়াচ করবেন, আমি কি বলেছিলাম, ফিল্ড রিকোয়ার্ড অপশনাল ডিসপ্লে সাপ্রেস, এরকম হ্যাঁ। ভাবে বলেছিলাম। হুম। বাট হুম রিয়েল টাইমে যখন কাজ করতে যায় মানুষ বা নর্মাল ক্ষেত্রে হয়, সাপ্রেস যে অপশনটা, এটা হচ্ছে হাইয়েস্ট প্রায়োরিটি, হুম। সেগুলো সাপ্রেস হওয়ার আগে এসছে। ঠিক হুম। আছে, সাপ্রেস সবার আগে এসছে, ওর প্রায়োরিটি সব থেকে বেশি। ঠিক আছে, হুম। তারপর এসছে রিকোয়ার্ড, হুম। তারপর এসছে অপশন অফ ডিসপ্লে। ঠিক আছে, এবার যার যখন যে ফিল্ডে কাজের হবে সেই সমস্ত করে নেবে। ঠিক আছে, হুম। তো হুম এই যে ফিল্ড গুলো ভালো করে বুঝুন, এই ফিল্ড গুলো আলটিমেটলি কি হচ্ছে না, এই অ্যাসেট যে ওপরটা জেনারেল ডেটা চার্ট অফ অ্যাকাউন্টস অ্যাকাউন্ট গ্রুপ ASST, ঠিক আছে, হুম। অ্যাসেট বলে এই যে অ্যাকাউন্ট গ্রুপটা রয়েছে, এই অ্যাকাউন্ট গ্রুপের টোটাল ব্যাক এন্ডে এটা হচ্ছে ফিল্ডের স্ট্রাকচার। হুম। আচ্ছা। ঠিক আছে, হুম টোটাল ব্যাক এন্ডের ফিল্ডের স্ট্রাকচার। আবার ব্যাক করে এখান থেকে,
যে ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার, যে ডকুমেন্ট টাইপ, দেখুন ডকুমেন্ট এন্ট্রি, দেখুন ডকুমেন্ট এন্ট্রি যান, দেখুন ডকুমেন্ট এন্ট্রি দেখুন এখানে কি আছে, রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট রেডি টু বি ইনপুট। এইগুলো যখন হয়, যখন আমরা ওই করি, তখন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কি দিতে হবে, যেখানে যখন আমরা যখন জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে, পোস্ট অটোমেটিক্যালি অনলি, ঠিক আছে, এই সমস্ত ফিল্ডগুলো সব আসবে। তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে যখন আমরা জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়তে যে ফিল্ড স্ট্যাটাসটা চুজ করি, ভালো করে বুঝুন, যে ফিল্ড স্ট্যাটাসটা চুজ করি, সেই ফিল্ড স্ট্যাটাসটা আমরা যেখানে ক্রিয়েট করেছিলাম, বেশ ক্রিয়েট তো করিনি, আমরা জাস্ট কপি করে নিয়েছিলাম, নিয়ে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে রেখে দিয়েছিলাম। হুম তার মানে এই যে অ্যাকাউন্ট গ্রুপ, অ্যাকাউন্ট গ্রুপের ফাংশন আমরা কি বলছি, অ্যাকাউন্ট গ্রুপের ফাংশনে বলছি অ্যাকাউন্ট গ্রুপ আলটিমেটলি কোথায় রয়েছে, চার্ট অফ অ্যাকাউন্টস এর আন্ডার আছে। চার্ট অফ অ্যাকাউন্টসটা কি, চার্ট অফ অ্যাকাউন্টস ইজ এ বাকেট হোয়ার ইজ স্টোর জিএল, মানে জিএল গুলো যেগুলো রয়েছে সেইগুলোকে নিয়ে তো অ্যাকাউন্ট গ্রুপ তৈরি হচ্ছে। হুম অ্যাকাউন্ট গ্রুপ তো অন্য কিছু নয়, প্রদীপ তো ভালো করে বুঝবেন, অ্যাকাউন্ট গ্রুপ তো সেই জিএল গুলোকে নিয়েই তৈরি হচ্ছে। আর একটা এক্স্যাক্টলি। জিএল যখনই তৈরি করতে যাবেন, তখনই আলটিমেটলি আপনার কি লাগবে, আলটিমেটলি আপনার লাগবে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। উইদাউট ফিল্ড স্ট্যাটাস গ্রুপ আপনি জীবনে কোনোদিন কোনো জিএল ক্রিয়েট করতে পারবেন না। হুম You will never been able to create any field GL without field status, আজ অব্দি হয়নি, ঠিক আছে। তাহলে এইখানকার সঙ্গে লিঙ্কটা কোথাকার, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে ফার্স্ট লিঙ্কটা দেখুন কোথা থেকে আসছে, ওই যে ফিল্ড স্ট্যাটাস, তার লিঙ্ক কিন্তু এখানে হয়ে যাচ্ছে। কেন এখানে হয়ে যাচ্ছে, এখানে ওরা কেন টেনে নিয়ে এসছে, কারণ ওরা চার্ট অফ অ্যাকাউন্টস এর মাধ্যমে জিএল গুলোকে ফেচ করার চেষ্টা করছে, যে প্রত্যেকটা ডিফারেন্ট জিএল, এবং যখনই আপনি জিএল কে আপনি ওখানে রাখতে যাবেন, জিএল চার্ট অফ অ্যাকাউন্টস এর মধ্যে আপনি জিএল রাখবেন, অ্যাকাউন্ট গ্রুপে জিএল রাখবেন না, বাট অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে তো গ্রুপ গুলোকে রাখবেন, হুম তার গ্রুপের মধ্যে জিএল থাকবে, হুম বুঝতে পারছেন। অ্যাকাউন্ট গ্রুপের মধ্যে আপনি আলটিমেট গ্রুপ ক্রিয়েট করে রাখছেন, বাট গ্রুপটা কি, অ্যাকাউন্ট গ্রুপ কি, অ্যাকাউন্ট গ্রুপ ইজ নাথিং বাট দ্য রুমস বা হাউস অফ সেপারেট জিএলস। ওর মধ্যে জিএলস গুলো থাকবে। ওর মধ্যে জিএল থাকবে। হুম ধরুন অ্যাকাউন্ট গ্রুপটা কি, না খুব সহজ ভাবে বলতে গেলে অ্যাকাউন্ট গ্রুপ হচ্ছে একটা হাউজিং কনসার্ন, একটা হাউজিং, মানে যেখানে একটা রিয়েল এস্টেট বিল্ডিং তৈরি হচ্ছে, বাট রিয়েল এস্টেট হাউজিং এর মধ্যে তো ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট রয়েছে, হুম বিভিন্ন ব্লক, বিভিন্ন, ধরুন আমাদের যে ফ্ল্যাটের যে নাম্বারিং থাকে A1 B1 C1 করে, তো ওই বিভিন্ন ব্লকের মধ্যে যে আলটিমেটলি আপনি ভাগ করে দিয়েছেন, সেই বিভিন্ন ভাগগুলোকে আপনি নিয়ে আসছেন একটা ওই সেপারেট অ্যাকাউন্ট বইয়ের মধ্যে, বাট তার মধ্যে তো মানুষ থাকবে, দ্যাটস ওয়াই সেখানে ওই বিভিন্ন ব্লকের মধ্যে যে ফ্ল্যাট গুলো বানিয়েছে, সেখানে তো ঘর বানাতেই হবে। আপনি কি এরকম কোনো ফ্ল্যাট রাখতে পারবেন যে নাম রেখে দিয়েছেন, ফাঁকা রেখে দিয়েছেন, হবে? কোনোদিন হবে না, ঠিক আছে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অ্যাকচুয়ালি, বোঝা গেল? ইয়েস স্যার। স্যার অ্যাকাউন্ট গ্রুপের যে মানে ক্রাইটেরিয়া গুলো আছে, যেটাকে আমরা সাপ্রেস, রেকর্ড, অপশনাল বা ডিসপ্লে করছি, এইগুলো একটু বোঝাবেন স্যার, মানে কোনটার। অ্যাকাউন্ট গ্রুপের ক্রাইটেরিয়া নয়, আমি ওটা আগেই তো বলে দিলাম, দিস ইজ নট দ্য ক্রাইটেরিয়া অফ অ্যাকাউন্ট গ্রুপ, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া অফ জিএল। জিএল কে যখনই আপনি ক্রিয়েট করতে যাবেন, তখনই আপনাকে একটা ফিল্ড স্ট্যাটাস গ্রুপ দিতে হবে। ফিল্ড হ্যাঁ। স্ট্যাটাস গ্রুপটা কি, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ হচ্ছে ডিফারেন্ট ফিল্ডস এর একটা কম্বিনেশন। ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা কি কাজ করে, আমি কি বলেছিলাম, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কি কাজ করে না, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট হচ্ছে কন্ট্রোল করে ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে, আর হুম ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কি কাজ করে, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ স্ট্যাটাস অফ দ্য ফিল্ড, দিস ইজ নাথিং বাট স্ট্যাটাস। একটা গ্রুপের মধ্যে যে কতগুলো ফিল্ড রয়েছে, তার কি স্ট্যাটাস হবে, কোন ফিল্ডটার কি স্ট্যাটাস, কোনটা সাপ্রেস হবে, না রিকোয়ার্ড হবে, না অপশনাল হবে, না ডিসপ্লে হবে। হুম আমাদের দেখবেন যে যখন আমরা ওই করি, কি নাম বলে ওটাকে, আমাদের ওই ইসিসি যেটা সুনির্মলের কাছে আছে, ওখানে পাবে, এখানে মনে হয় পাবে নাকি জানি না, এটা তো বোধহয় ওয়েব ভার্সন।
তো সেখানে দেখবেন যখন জিএল ক্রিয়েট করবেন ওই ব্যাংকের, আমরা যখন G005 নিই, G005 যখন নেওয়া হয় তখন ভ্যালু ডেট বলে একটা ফিল্ড থাকে, সেই ভ্যালু ডেটের ফিল্ডটা রিকোয়ার্ড হয়ে যায়। ঠিক আছে, কেন রিকোয়ার্ড হয়ে যায়? তখন ওর দেখবেন যে ভ্যালু ডেটের ফিল্ড, ওখানে রিকোয়ার্ড অপশন চুজ করা আছে। ঠিক আছে, এবার দেখুন আপনি একটা কাজ করুন, ওবিসি পরে চলে যান। OBC4। হ্যাঁ দেখাচ্ছে, যদি আপনার এখানে নেই, জানি নেই, আপনার ফিল্ড স্ট্যাটাস গ্রুপটা চুজ করুন ড্রপডাউন থেকে। হুম। না এটা কি আপনার? হ্যাঁ স্যার আমার। লাইনটা সিলেক্ট করুন, করে বাঁ দিকে ফিল্ড স্ট্যাটাস গ্রুপস এর মধ্যে ডাবল ক্লিক করুন। হুম এবার G005 এ যান, হুম ডাবল ক্লিক। এবার দেখুন অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্টে যান। এইখানে দেখুন আপনার এখানে পাবেন না, ব্যাক করুন, এখানে না, এটা হচ্ছে যে পেমেন্টে থাকবে মনে হচ্ছে সম্ভবত। পেমেন্ট অ্যাকাউন্ট ট্রানজাকশন যান, পেমেন্ট ট্রানজাকশন উপরে আছে। হ্যাঁ এই দেখুন এইখানে ডিউ ডেট, ভালো করে ওয়াচ করে দেখুন, ভ্যালু ডেট হুম আপনার হুম আছে, বোঝাতে দেখুন ভ্যালু ডেটটা এখানে রিকোয়ার্ড রয়েছে। হুম এইটা রিকোয়ার্ড আছে মানে, তার মানে হচ্ছে যখনই আপনি এন্ট্রি করতে যাবেন, যেখানে যতবার ভ্যালিডেটেড ফিল্ড থাকবে ততবার হুম। আপনাকে এখানে ভ্যালিডেট দিতে হবে। আচ্ছা। ঠিক আছে, জিএল পোস্টিং এর সময়তে, মানে জিএল যখন আপনি দিয়ে যখন এন্ট্রি করবেন, সেই এন্ট্রিটা যদি ব্যাংক ওরিয়েন্টেড পার্টে থাকে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে আপনাকে ভ্যালিডেট ফিল্ড বস সব সময়তে আপনার রিকোয়ার্ড থাকবে। মানে ম্যান্ডেটরি হিসেবে এই ভ্যালিডেটেড ফিল্ডটা প্রত্যেকবার জিএল যখনই ক্রিয়েট করব তখনই আসবে। ক্রিয়েট করবেন না, যত এন্ট্রি করার সময়তে ট্রানজিশন। যখন এন্ট্রি করব তখনই আসবে ম্যান্ডেটরি ফিল্ড হিসেবে। ম্যান্ডেটরি থাকবে। ঠিক আছে, আর ক্লিয়ার? স্যার সাবপ্রেস মানে কি এই ফিল্ডটা দেখাবেই না ফ্রন্ট এন্ডে? না আসবে না। ওকে ওকে। হলো, তো হুম। এইটা হচ্ছে অ্যাকাউন্ট গ্রুপ। অ্যাকাউন্ট গ্রুপকে কোনোদিন আমাদের এর সঙ্গে কি নাম বলে ওটাকে, কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করতে হয় না। ঠিক আছে, কেন অ্যাসাইন করতে হয় না? অ্যাকাউন্ট গ্রুপ, কারণ চার্ট অফ অ্যাকাউন্টসটাই তো কোম্পানি কোডের আন্ডারে। চার্ট অফ অ্যাকাউন্টস এর না, অ্যাকচুয়ালি অ্যানসারটা এরকম না। অ্যাকাউন্ট গ্রুপ আমরা ক্রিয়েট করছি কার আন্ডারে? চার্ট অফ অ্যাকাউন্টস। হুম চার্ট অফ অ্যাকাউন্টসটা অলরেডি অ্যাসাইন, যখন হায়ার কি অ্যাসাইনড হয়ে রয়েছে তখন আর লোয়ার কে অ্যাসাইন করার দরকার হয় না। ওকে। আপনার বাড়ি থেকে যদি নেমন্তন্ন করতে আসে, বাড়ির রিলেটিভ বা বাইরের লোক, যে কোনো যেগুলো, তাহলে আজকে আলটিমেটলি বাড়ির যে গার্ডিয়ান তার নামে তো কার্ডটা করেন। ঠিক আছে, নাকি না বাড়িতে যদি 5 জন মেম্বার থেকে প্রত্যেকের নাম আলাদা আলাদা কার্ড করেন? তো যেহেতু গার্ডিয়ানকে বলে দেবো মানে আলটিমেট সে বাড়ির সবাইকেই বলে দেবো অলমোস্ট, যদি সবাইকে নেমন্তন্ন করার দরকার হয়। ঠিক আছে, সবাইকে নেমন্তন্ন করার জন্য তার সবাইকে আলাদা করে কার্ড দেওয়ার দরকার নেই। না। ঠিক আছে, তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল সিমিলারিটি। ঠিক আছে, তো অ্যাকাউন্ট একটাই জিনিস জানার ছিল স্যার, এটা যদিও বা রেলেভেন্ট নয়, এইখানে যেটা দেখছি ফিল্ড স্ট্যাটাস গ্রুপের মধ্যে রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট, এখানে কি মানে ব্যাপারটা ইসিসি বলে শুনুন, 191টা দেশ তখন ছিল, এখন তো বেশি 250 প্লাস হয়ে গেছে এরকম। হুম এতগুলো দেশের রেসপেক্টিভে হচ্ছে এই সফটওয়্যারের প্যাকেজ, দিস ইজ এ সফটওয়্যার প্যাকেজ। হুম 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 ঠিক আছে, এটা কোনো রেডিমেড সফটওয়্যার নয়, আপনি এটা অপারেট করছেন না। ঠিক আছে, হুম এবার হুম। যে কান্ট্রির ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে তারা সেটা নিয়ে নেবে। আচ্ছা। ঠিক আছে, এখানে অনেক ফিল্ড আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের ক্ষেত্রে কোনো কাজই লাগে না। ঠিক আছে, ওকে। তো সেই জন্য সেইগুলো আমরা বেসিক্যালি অ্যাভয়েড করে যাই। ঠিক আছে, ঠিক আছে স্যার। আর স্যার আরেকটা জিনিস দেখছি মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, তো এটা কি মডিউল রিলেটেড? হ্যাঁ পিওরলি পিওরলি। তো এটা কি এফআই এর মানে কাজ? বেসিক্যালি হচ্ছে যে মেটেরিয়ালস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এই এফআই এর যে কাজটা আছে না, দেখুন ওখানে ডবল ক্লিক করে দেখুন, ওইখানে ফিল্ড আছে, ডেফিনেটলি ফিল্ড হুম আছে, এই সমস্ত ফিল্ড গুলো হয়। কিন্তু কথা হচ্ছে এই ফিল্ড গুলো, এই কাজগুলো আমাদের অলমোস্ট ওখান হুম থেকে হয়ে যায়।
ওকে ওকে। পিও নাম্বার টিও নাম্বার এখানে কিছু দরকারই লাগে না, ঠিক আছে, সব হুম ওখান হুম থেকে হুম হয়ে যায়, তাহলে আমি ফালতু থেকে টেনে নিয়ে আসবো এখানের মধ্যে, হুম 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 ঠিক আছে, কোনো হুম দরকারই নেই না। তো ব্যাক করে দিন। এবার আসছে নেক্সট টপিক, সেটাকে বলা হয় পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট। খুব ভাইটাল টপিক। হুম প্রথমত জানতে হবে পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট ব্যাপারটা কি। পোস্টিং পিরিয়ড ভ্যারিয়েন্ট হচ্ছে আমাদের, এটা বেসিক্যালি এন্ড ইউজার পার্সপেক্টিভেই ম্যাক্সিমামটা ইউজ হয়, হুম ঠিক আছে। পোস্টিং পিরিয়ড হচ্ছে যে ইউজাররা, মানে যারা আমাদের ইউজ করছে, হুম সফটওয়্যারে এন্ট্রি করে, ডেটা এন্ট্রি করে, হুম তাদের ক্ষেত্রে এখানে একটা সেগ্রিগেশন থাকে। সেগ্রিগেশনটা কিরকম, যে সবাইকে কিন্তু একই কাজ করতে দেওয়া হয় না, হুম বা একই লোককে মাল্টিপল কাজ করতে দেওয়া হয় না, ঠিক আছে। কিরকম ব্যাপারটা, ধরুন যে জিএল পোস্টিং করছে, ভেন্ডারের ইনভয়েস হয়তো অন্য লোক করছে, হুম ভেন্ডারের পেমেন্ট হয়তো আরেকজনের দায়িত্ব আছে, হুম ক্লিয়ারিং হয়তো অন্য লোক করছে, হুম ঠিক আছে। এবার হচ্ছে কাস্টমারের ইনভয়েস হয়তো অন্য লোক করছে, হুম ঠিক আছে। এইরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেরা এন্ট্রি করে, ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট লোকেদের পারমিশন করা থাকে, তারা সেইভাবে কাজগুলো করে, ঠিক আছে। তো এখন কোশ্চেন হচ্ছে যে এই যে ডিফারেন্ট লোকগুলো যে ডিফারেন্ট কাজগুলো করছে, তাদেরকে ডিফারেন্ট মোডে পারমিশন করাতে হবে, হুম ঠিক আছে। তাহলে পারমিশনের রুলসও তো তাহলে আলাদা হবে। হুম সেই জায়গায় এখানে একটা পারমিশনের রুলস রয়েছে, সেটা অ্যাকাউন্ট টাইপের মাধ্যমে এই রুলসটাকে ডিফাইন করা হয়। কিরকম, আমাদের যে যে এন্ট্রিগুলো, এগুলো তো সবই ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্ট, যেমন ভেন্ডার অ্যাকাউন্ট, কাস্টমার অ্যাকাউন্ট, অ্যাসেট অ্যাকাউন্ট, জিএল অ্যাকাউন্ট, সবই তো ডিফারেন্ট টাইপের অ্যাকাউন্ট, ঠিক আছে। হ্যাঁ তো সেখানে একটা রুলস আছে, যে রুলসটাকে বলা হয় এ বি কে এম এস। এ এ বি এ। এ ডি ফর দিল্লি, হ্যাঁ কে ফর কানপুর, এম ফর মেটেরিয়ালস, এস ফর জেলস। হুম এ ডি কে এম এস, রাইট। এখন এ মানে হচ্ছে অ্যাসেট, হুম বি মানে হচ্ছে কাস্টমার, কে মানে, মানে এগুলো কিছু অ্যাকাউন্ট টাইপ, ডিফারেন্ট টাইপ অফ অ্যাকাউন্টকে আমরা সিঙ্গেল ক্যারেক্টার দিয়ে আইডেন্টিফাই করিয়েছি। কে হচ্ছে আমাদের ভেন্ডার। ভেন্ডার্স, এম হচ্ছে মেটেরিয়াল, এস হচ্ছে জিএলস, ঠিক আছে। এবার হচ্ছে যখন রিয়েল টাইমের ক্ষেত্রে কি হয়, যখনই কাউকে ধরুন অ্যাসেট ওরিয়েন্টেড যে কাজ করছে, তাকে এ দিয়ে পারমিশন করানো হচ্ছে, হুম ভেন্ডারের কাজ করলে তাকে কে দিয়ে, কাস্টমারের কাজ করলে ডি দিয়ে, মেটেরিয়াল হলে এম দিয়ে, ঠিক আছে। এরকম ভাবে ডিফারেন্ট মোডে তাকে পারমিশনটা করানো হচ্ছে, ঠিক আছে। এবার হুম হচ্ছে রিয়েল টাইমে ছাড়া আমরা যখন প্র্যাকটিস করব, আমরা তো আর এত গ্রুপ এখন বানাতে পারবো না, আমাদের তো সেই জায়গাটা নেই, ঠিক আছে। তো আমরা যখন প্র্যাকটিক্যাল পারপাসে যখন এখানে কাজ করছি, তখন এবার আরেকটা জিনিস করেছে এসএপি, যে একজন তো সিনিয়র পারসন থাকে, হুম অ্যাডমিনিস্ট্রেটর, যা পারমিশন থাকে যে কোনো অ্যাকাউন্টকে অ্যাক্সেস করা। যে এ দিয়ে কাজ করছে সে কিন্তু ডি এর কাজ করতে পারবে না, বা ডি দিয়ে কাজ করলে কে এর পারবে না, বা কে দিয়ে করলে এম এর পারবে না, এম দিয়ে করলে এস এর পারবে না,
ঠিক আছে, হুম বাট একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে যাকে সব কটার পারমিশন দেওয়া থাকে, হুম। সে সব কাজ করতে পারবে, তাকে আইডেন্টিফাই করা হয় প্লাস সিম্বলের মাধ্যমে। প্লাস সিম্বল, প্লাস। প্লাস নিউমেরিকে যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন প্লাস সিম্বলের মাধ্যমে, ঠিক আছে। তো এই প্লাস সিম্বলের মাধ্যমে যদি কাউকে দিয়ে দেন পারমিশন, তাহলে কিন্তু সে যে কোনো কাজ যে কোনো দিক দিয়ে করতে পারে। ওই জন্য রিয়েল টাইমে কোনোদিন কাউকে প্লাস সিম্বল দিয়ে পারমিশন দেওয়া হয় না, হুম ঠিক আছে। রিয়েল টাইমে সবসময়তে অ্যাকর্ডিং টু দা নেচার, যে যে কাজ করছে তাকে সেই টাইম দিয়ে পারমিশন দেওয়া হয়। হুম তো এখন কোশ্চেন হচ্ছে যে এই প্লাস সিম্বল সাধারণত আমরা যখন নিজেরা ইউজ করব, এখানে করব কেন করব না, এই জন্যই করবো কারণ আমাদের তো সব কাজই করতে হবে, আমাদের অ্যাসেট হুম করতে হবে, ভেন্ডার করতে হবে, কাস্টমার সবই করতে হবে। যদি আমরা প্র্যাকটিক্যালি এখানে কাজ করা সব প্লাস করব, কিন্তু কনসেপচুয়ালি আমাদের মাথায় রাখতে হবে রিয়েল টাইমে কিন্তু এই ডিকেএমএস ফলো করে কাজ হয়। ক্লিয়ার? ওকে হুম তো চলুন আমরা এটা ক্রিয়েট করব। আগে ফার্স্ট অ্যাকাউন্ট পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। পোস্টিং ঠিক পিরিয়ড আছে। ভেরিয়েন্টের কোড হচ্ছে ও ডাবল বি ও। ও ডবল বি ও। ও ডবল বি ও। হুম নিউ এন্ট্রিজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টের কোড আর ডেসক্রিপশন দিয়ে সেভ করব। সেভ। হুম এবার হচ্ছে আমাদের এই পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটা আমরা কি করব না, এই পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্টটা আমরা কোম্পানি কোডের সঙ্গে লিংক আপ করব, স্ল্যাশ এন ও বিবিপি, ও বিবিপি। ও বি বি পি। হ্যাঁ, পজিশন, কোম্পানি কোড, কন্টিনিউ, আর ভেরিয়েন্ট দিয়ে দিন, হুম সেভ। তাহলে আমাদের এটা অ্যাসাইনমেন্টটা হয়ে গেল, ঠিক আছে। এবার আসছি ওপেন ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট। এটা কিন্তু প্রতি মাসের কাজ, মাসের লাস্ট দিনকে আফটার অফিস আওয়ার্স বা মাসের প্রথম দিন বিফোর অফিস আওয়ার্স এটা সাধারণত করতে হয়, সাধারণত অ্যাডমিশনটাই করে। ওবি 52 ওপেন অ্যান্ড ক্লোজ পোস্টিং পিরিয়ড ভেরিয়েন্ট, ও বি 52। ওবি 52। হুম নিউ এন্ট্রি আচ্ছা, নিউ এন্ট্রি। ভেরিয়েন্টটা দিয়ে দিন যেটা দিয়েছেন। হুম ট্যাব দিয়ে চলে আসুন অ্যাকাউন্ট টাইপের কলামে, আপনার ড্রপ ডাউনে যান। এখানে দেখুন এই যে যেটা আমি বলেছিলাম, এ ফর অ্যাসেট, ডি ফর হুম কাস্টমার, কে ফর ভেন্ডার, এন ফর মেটেরিয়াল, এস ফর জিএস। কন্ট্রাক্ট এখন উঠে গেছে, এখন হয় না। আমরা আপাতত প্লাস দিয়ে যাব, যেহেতু আমরা সব অ্যাকাউন্টের কাজ করছি প্লাস। হুম ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট কখন হয়, যখন আমরা ওই ভেরিয়েন্টের মাধ্যমে চুজ করব ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট, তখন হয়। ঠিক আছে, যখন আমরা ভেরিয়েন্টের মাধ্যমে চাইব, ঠিক আছে, তখনই ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট হবে। ফর্ম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট তখন হবে যখন আমরা ভেরিয়েন্টের মাধ্যমে চাইব, বা স্যার। ভেরিয়েন্টের মাধ্যমে যে অ্যাসেট লাইবিলিটি অ্যাসেট ভেন্ডার কাস্টমার এবার ক্রিয়েট করবো তখন। আচ্ছা আচ্ছা, মানে ওদের কোনো নাম্বারিং। অ্যাসেট অ্যাসেট তো যখন দেখুন আপনি তার নাম্বারিং করেছেন, তো যখন হুম আপনার অ্যাকাউন্ট গ্রুপ করেছেন করেননি অত বড় নাম্বার, তাহলে হ্যাঁ অ্যাসেটের নাম্বার যেখান থেকে যতটা থাকবে, অ্যাসেট তো নাম্বার থাকবে, অ্যাসেট যখন মাসটা ক্রিয়েট হবে, হুম এক্সপেন্ডিচার তো নাম্বার থাকবে, ঠিক আছে। হুম হুম তো তখন আমরা নাম্বারিং করে দিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের কি হবে, ফর্ম পিরিয়ড 1, ফর্ম পিরিয়ড 1, ফর্ম পিরিয়ড 1 মানে কি, যে পিরিয়ড থেকে স্টার্ট করছি, হুম
ফর্ম পিরিয়ড ওর মানে এখন হচ্ছে পিরিয়ড নয়, কারণ যেহেতু ডিসেম্বর মাস 9 নম্বর পিরিয়ড, নয়। ইয়ার 2024। আপাতত আপনি টু পিরিয়ডটাকে 12 করে রাখুন, কিন্তু রিয়েল টাইমে 9 to 9 হয়। ভালো করে শুনুন, মনে রাখবেন, সুদীপ মনে রাখবেন, রিয়েল টাইমে একটার বেশি দুটো পিরিয়ড ওপেন থাকে না। ওকে। রিয়েল টাইমে কোনোদিন একটার থেকে দুটো বেশি ওপেন থাকে না, অনলি ওয়ান। 25 ইয়ার কোনোদিন হবে না, 2024 ফিসক্যাল ইয়ার, টু ফিসক্যাল ইয়ার 2024। ওদের তো ভুল হচ্ছে, 12 পর 2024, 12 পর 2024। ও আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এইবার দেখুন পিরিয়ড টু। পিরিয়ড টুটা কি? পিরিয়ড টু হচ্ছে আমরা ফিসক্যাল ইয়ারে যখন ভেরিয়েন্ট বানিয়েছিলাম তখন বলেছিলাম 12টা হচ্ছে আমাদের পোস্টিং পিরিয়ড, 4টে হচ্ছে আমাদের স্পেশাল পিরিয়ড। তো এখানে আমাদের ওই স্পেশাল পিরিয়ডটা মেনশন করতে হবে। তাহলে একটা ফিসক্যাল ইয়ার যখন 12 মাসে শেষ হয়ে যাবে তখন পরের মাসটা কত নম্বর মাস? 13 নম্বর মাস। 13। ইয়ার হচ্ছে 2025, পিরিয়ড হচ্ছে 16, 13, 14, 15, 16, 4 মাস, ইয়ার 2025। ঠিক আছে, সেম অথরাইজেশন গ্রুপ ওরা নিজেরা ক্রিয়েট করে, অ্যাকর্ডিং টু দ্যাট গ্রুপ তারা ইউজারকে অ্যাসাইন করে, সেম। কিন্তু 12 নম্বরের যে পিরিয়ড, এটা তো 25-এর মধ্যেই পড়ছে। অ্যাকচুয়ালি ফিসক্যাল ইয়ারটা কত? ফিসক্যাল ইয়ার 24। তাহলে আমরা তো আচ্ছা। দিতে পারি ফিসক্যাল ইয়ার। হুম। আর এখানে 25 কেন দিলাম? 13 থেকে 16, 13 থেকে 16টা অফিসিয়ালি আমি 24 দিতে পারতাম, ওর জন্য কিছু আসে যায় না প্রেসিডেন্ট, বাট 25 দিলাম কেন? টু আইডেন্টিফাই, মানে এই দুটোর যে ডিফারেন্ট, নর্মাল পিরিয়ড আর ফিসক্যাল পিরিয়ডের মধ্যে যে ডিফারেন্সটা, ওটাকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য দিলাম। নর্মাল পিরিয়ডটা যখন শেষ হয়ে যাবে, 24 যখন শেষ হবে তখন তো 25 শুরু হবে, এপ্রিল থেকে তো শুরু হবে। ঠিক আছে, তো এপ্রিল থেকে 13 নম্বর মাস তো এপ্রিল থেকে শুরু হচ্ছে, সেই জন্য 25টা দিলাম। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস স্যার, এইখানে তো আমি অ্যাকাউন্ট টাইপে যখন সিলেক্ট করব, এখানে তো আসবে হচ্ছে আমার অ্যাসেট, কাস্টমার, ভেন্ডার, আর হচ্ছে আপনার জিএল। তো মেটেরিয়াল। আর মেটেরিয়াল। তো স্যার এখানে ফ্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট আমরা নাম্বারিং তো দিয়ে এসেছি আপনার অ্যাকাউন্ট গ্রুপে, ওইটা তো জিএল এর নাম্বারিং। হ্যাঁ, ওই তো নাম্বারই ওইটা, দিতে হবে এখানে যখন অ্যাসেট হবে। ঠিক আছে, হ্যাঁ। অ্যাসেট তো আমি যখন ক্রিয়েট করব তখন তো নাম্বারিং তো ওই নাম্বারের মধ্যে থেকেই হবে। কিন্তু কাস্টমার, ভেন্ডার স্যার? কাস্টমার ভেন্ডার নাম্বার হয় না? কাস্টমার ভেন্ডার নাম্বারিং কিন্তু হয়, যখন কাস্টমার ভেন্ডার কিন্তু তখন তারও তো নাম্বারিং হবে। আচ্ছা, ওর কিন্তু ওইটা তো আমার অ্যাকাউন্ট গ্রুপের নাম্বারিং এর সাথে কোনো রেলেভেন্ট নয়, ওইটা তো আমার এখানে আলাদা করে আমাকে নাম্বারিং কি দিতে হবে? কাস্টমার ভেন্ডারের ক্ষেত্রে কি হয়? কাস্টমার হুম। ভেন্ডারের ক্ষেত্রে আপনার রিকন অ্যাকাউন্ট থাকে। হ্যাঁ। আপনি একটা নর্মাল দেখবেন, এই এই কি বলে এডিকেএমএস এর একটা ফরম্যাট এ থেকে দেখবেন, কি নাম বলে ওটাকে, নেট থেকে দেখবেন। ঠিক আছে, সেখানে দেখবেন ওরা ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার রয়েছে। ঠিক আছে, কাস্টমার কিন্তু ডিফারেন্ট টাইপস অফ কাস্টমার রয়েছে, যেমন ডোমেস্টিক, লোকাল, ফরেন। ঠিক আছে, তো তার নাম্বার দিয়ে দেবে ওখানে। তো এটা কিভাবে ডিনোট হবে কাস্টমার নাম্বারটা স্যার? যখন কাস্টমার করবেন তখন শিখবেন না, এখন কি করে শিখবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। স্যার বুঝেছি, এটা মানে কন্ট্রোল অ্যাকাউন্টের নাম্বারটা আমাকে দিতে হবে, তাই তো? কন্ট্রোল অ্যাকাউন্টের নাম্বার দিতে দেওয়া যায় ওখানে বেসিক্যালি। আপনি একটা ব্যালেন্স শিট দেখবেন ওখানে, ওরা সাধারণত ওইরকম ভাবে বুঝে গেছি স্যার। ওরা ঠিক রেখে দেয় এরকম ভাবে। প্লাস যখন হচ্ছে যে অনেকে ওইখানকার নাম্বার, ধরুন ভেন্ডারের অ্যাকাউন্ট নাম্বার, ভেন্ডার যখন ক্রিয়েট করে মাস্টার, তার তো অ্যাকাউন্ট নাম্বার থাকে। ঠিক আছে, তো সেই নাম্বারটা আমরা পুট করে দেবে, কি আছে। স্যার এইটা টি কোডটা কত বলেছিলেন স্যার ওই নাম্বারিং এর জন্য? OB52 OB52। এবার হচ্ছে যে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ফিসক্যাল ইয়ার আর হচ্ছে পোস্টিং পিরিয়ড, এই দুটোকে সাধারণত আমরা কি করি, এটা এক ধরনের টুইন ব্রাদার টুইন সিস্টার্স এর মধ্যে কাজ করে। এও যা কাজ করবে
এর পিরিয়ড ঠিক যেরকম থাকবে, অ্যাকর্ডিং টু দ্যাট আপনাকে ওই পিরিয়ড ঠিক সেরকম করতে হবে। হুম ঠিক আছে, যা ফিসকাল ইয়ারে হবে ভেরিয়েন্টে, ঠিক সেই অ্যাকর্ডিং টু দ্যাট পিরিয়ড এখানেও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, বুঝা গেল? হুম নেক্সট হচ্ছে আমাদের আসছি টলারেন্স লিমিট। টলারেন্স লিমিট ব্যাপারটা কি? টলারেন্স লিমিট ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি যখন আমাদেরকে যখন আমাদেরকে ওই করা হয়, কি নাম বলা হচ্ছে, যে এন্ট্রি করার পারমিশন দেওয়া হয় ইউজারদেরকে, তাদেরকে একটা লিমিট দেওয়া থাকে অনেক কোম্পানিতে। লিমিটটা কিরকম? ধরুন দুজন বা তিনজন কাজ করছে, যে একজনকে হয়তো লিমিট দিল 5 লাখ অব্দি, আরেকজনকে দিল তার থেকে বেশি, আরেকজন তার থেকে বেশি। ঠিক আছে, এই লিমিটেশনটা দেওয়ার মানেটা কি? লিমিটেশনটার মানে হচ্ছে যে আজকে ধরুন এটা ব্যাংকের ক্ষেত্রে খুব বেশি থাকতো আগেকার দিনে, মানে যেগুলো ইন্ডিয়ান ব্যাংক ছিল বেসিক্যালি, যেমন এই আমাদের স্টেট ব্যাংক বা আদার্স ইন্ডিয়ান ব্যাংকগুলোতে এদেরকে থাকতো কাউন্টারের উপর লেখা থাকতো আপ টু 25,000, পাশের কাউন্টারে লেখা আছে আপ টু 1 লাখ। মানে হচ্ছে ওই যে 25,000 লেখা আছে, ওই ভদ্রলোক ওই 25,000 টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন, ক্যাশ দিতে পারবেন বা ক্যাশ দিতে পারবেন। আবার যে ভদ্রলোকের 50,000, তাহলে তাকে আপনাকে, আপনার যদি কোনো লেনদেন 25,000 ওপর হয়ে যায় বাট 50-এর মধ্যে থাকে, তাহলে আপনি তার থেকে করতে পারবেন। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের থাকছে। তো এই টলারেন্স লিমিট ব্যাপারটাও ঠিক তাই। টলারেন্স লিমিট হচ্ছে একটা ইউজার ম্যাক্সিমাম কত টাকা পর্যন্ত এন্ট্রি করতে পারবে তার পারমিশন দেওয়া। ঠিক আছে, OBA4। OBA4। হ্যাঁ, হুম নিউ এন্ট্রিজ কোম্পানি, ওখানে গ্রুপ কিছু দিতে হবে না, গ্রুপে দেবেন না কিছু। গ্রুপ দেব না, আচ্ছা। আর গ্রুপটা সাধারণত রিয়েল টাইমে যারা আর কি বেসিস কনসালটেন্ট, ওরা ইউজারদের উপর বেস করে বানায়। এখানে তো আমাদের গ্রুপ নেই, আমাদের ইউজার তো একটাই, হুম হুম ইউজার। তো এখানে দেখুন অ্যামাউন্ট পার ডকুমেন্ট, এখানে হচ্ছে যে ধরুন 10 ক্যারেক্টার অবধি এন্ট্রি করা যায়। তো সিঙ্গেল এন্ট্রির হাইয়েস্ট লিমিট কত? 9। ঠিক আছে, যদি ডাবল ডিজিটের হাইয়েস্ট লিমিট কত? 999। তো ধরুন আমি হুম 8 ক্যারেক্টার অবধি এন্ট্রি করবো, এরকম একটা কনসেপশন নিয়ে করছি। প্রথমটা অ্যামাউন্ট পার ডকুমেন্ট মানে হচ্ছে এটা কিন্তু অনলি ফর জিএল, আচ্ছা, অনলি ফর জিএল। রাইট। বাট পরের পার্টটা হচ্ছে অ্যামাউন্ট পার ওপেন আইটেম, অ্যাকাউন্ট আইটেম। এটা কিন্তু হুম ভেন্ডার কাস্টমার, যেটা হচ্ছে ওদের, আমরা ওপেন আইটেম কেন না, যেহেতু ওপরটা নিচটা কিচ্ছু করবেন না, নিচটা কিচ্ছু করবেন না, নিচটা করবো তখন যখন ওটা পড়বো। ওপরের হুম পার্টে আমি 8খানা 9 দিয়ে দিই ওপরের পার্টে। স্যার নিচেরটা কিসের জন্য বললেন একটু বলবেন? কাস্টমার ভেন্ডার, আচ্ছা। আমরা যখন কাস্টমার ভেন্ডার পড়বো তখন এই জায়গাটা করবো। ঠিক আছে, তারপরের পার্টটাও কাস্টমার ভেন্ডার। ঠিক আছে, ওই জন্য এখন কিছু করবো না, সেম। এইটাকে কিন্তু মডিফাই করা যায়। ঠিক আছে, হুম হুম এটাকে এটা মডিফাইবল এই জায়গাটা। ঠিক আছে, হয়ে গেল। লাস্ট আমাদের গ্লোবাল সেটিংস এর পয়েন্ট হচ্ছে রিটেন আর্নিং অ্যাকাউন্ট। এটা এখানে বোঝার ব্যাপার আছে। হোয়াট ইজ রিটেন আর্নিং অ্যাকাউন্ট? খুব সহজে লোকে বুঝিয়ে দেয় যে এটাকে বলা হয় ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বাট হোয়াট ইজ দ্য ফাংশনস? প্রফিট অ্যান্ড লস এর ব্যাপারটা কি হলো? আপনি দেখবেন অন্যান্য সফটওয়্যারে যখনই কোনো কোম্পানি কোড ক্রিয়েট করা হয়, দুটো অ্যাকাউন্ট অটোমেটিক্যালি ভেতর থেকে হয়ে যায়। তার মধ্যে ওয়ান প্রফিট অ্যান্ড লস, আর একটা রিটার্ন আর্নিং। না, নাম্বার 2 হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, এই দুটো অ্যাকাউন্ট হচ্ছে
আমাদের অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে কেন প্রফিট অ্যান্ড লস তৈরি হয় আমরা কিন্তু কেউ জানি না বা জানার চেষ্টা করিনি। আমরা মুখস্থ করে রেখেছি কোম্পানি কোড ক্রিয়েট করলে প্রফিট অ্যান্ড লস ওটা অটোমেটিক তৈরি হয়ে যায়। বাট হোয়াই? কারণ হচ্ছে যখনই আপনি জেনারেল লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, মানে জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন, সেই জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাওয়ার সময়তে আপনাকে প্রথম জিজ্ঞেস করবে যে এটার আপনার জিএলটা করছেন অ্যাকাউন্ট গ্রুপ কে আছে, আপনি অ্যাকাউন্ট গ্রুপ বলে দিচ্ছেন। তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে এই অ্যাকাউন্ট গ্রুপটা কার মধ্যে পড়ছে, সেগ্রিগেশন, ব্যালেন্স শিট না প্রফিট অ্যান্ড লস। কারণ আমরা যে অ্যাকাউন্ট গ্রুপটা বানাই অ্যাসেট লাইবিলিটি ইনকাম এক্সপেন্ডিচার, এর দুটো পার্ট থাকে। অ্যাসেট লাইবিলিটি যায় কোথায়? ব্যালেন্স শিটে। আর ইনকাম এক্সপেন্ডিচার কোথায় যায়? না প্রফিট এন্ড লস। প্রফিট অ্যান্ড লসে। ব্যালেন্স শিটটাকে কি বলা হয় ডেফিনেশন বাই অ্যাকাউন্টিং? ইট ইজ এ স্টেটমেন্ট অফ অ্যাসেটস এন্ড লাইবিলিটিস। প্রফিট অ্যান্ড লস কে কি বলা হয়? প্রফিট অ্যান্ড লস ইজ অ্যান এরিয়া যেখানে আমাদের টোটাল ইনকাম এবং এক্সপেন্ডিচারের জিএল গুলো, ব্যালেন্স গুলো চলে যায় এবং সেখান থেকে আলটিমেট আমাদের একটা নেট প্রফিট বা নেট লস বেরিয়ে আসে। সেটাই রিটেন আর্নিং দিতে। না, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের ফাংশন। বল। ইয়েস স্যার, ঠিক আছে তো কনসেপশন? একদম। প্রফিট অ্যান্ড লস সুদীপ শুনতে পাচ্ছেন ভাই? হ্যাঁ হ্যাঁ। এবার প্রফিট অ্যান্ড লসটা কি? প্রফিট অ্যান্ড লস ইটসেলফ জিএল অ্যাকাউন্ট। ভালো করে বুঝবেন, আমরা কি বলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ইট ইজ ইটসেলফ এ জিএল অ্যাকাউন্ট। এই জিএল অ্যাকাউন্টটা কখন অ্যাক্টিভেট হবে? যখন ওই প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট আপনার চার্টার অ্যাকাউন্টে থাকবে তখনই গিয়ে ওই জায়গাটা অ্যাক্টিভেট হবে। দেন অনলি আপনি কিন্তু জিএল ক্রিয়েট করতে পারবেন, ফার্দার অন্য জিএল আদারওয়াইজ জীবনে পারবেন না। কারণ ওই জায়গাটা অ্যাক্টিভেট হবে না, ওখানে অ্যাকাউন্ট গ্রুপটা ব্যালেন্স শিটের সঙ্গে প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস তখনই অ্যাক্টিভেট হবে যখন প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট থাকবে বেশি দিন। সেই জন্যই যখন ওই সমস্ত সফটওয়্যারে অটোমেটিক্যালি প্রফিট অ্যান্ড লসটা ক্রিয়েট তৈরি হয়ে যায়। দিস ইজ দ্য অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে? বাট এখানে তো অটোমেটিকের কোনো গল্প নেই, এখানে তো অটোমেটিক কিচ্ছু ক্রিয়েট হবে না, যা করার সব আপনাকে নিজের হাতে করতে হবে। এবার আপনি কিন্তু এখানে জিএল অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস ক্রিয়েট করতে পারবেন না। কেন বলুন তো? যখনই ক্রিয়েট করতে যাবেন ও তো আটকে দেবেন, ও তো প্রফিট অ্যান্ড লসের জায়গায় তৈরি হয়নি, তো কি করে আপনাকে করতে দেবেন? আপনি কি মেশিন কি করে জানবেন যে আপনি কি জিএল করবেন? জিএল এর যতক্ষণ আপনার তো প্ল্যাটফর্ম, আপনার একটা বাড়ি তৈরি হবে, আপনি বাড়িতে থাকতে দেবে, আপনাকে পয়সা দিতে দেবে? দেবে না। যতক্ষণ পর্যন্ত বাড়ি নিট অ্যান্ড ক্লিন হবে, সমস্ত কিছু দেখবেন, আপনি ক্লিয়ারেন্স দেবেন যে ইট ইজ ওকে, দেন অনলি ইউ উইল গেট দ্য পারমিশন টু স্টে দেয়ার। ঠিক আছে? তবে তো দেবে সেই জায়গাটাতে। তাহলে কি স্যার আগে জিএল ক্রিয়েট করে ওর অ্যাকাউন্ট গ্রুপটাকে স্পেসিফাই করে তারপরে কি করে এটা করবেন? করা জিএল যায়? ক্রিয়েট তো করতে দেবে না, তো আপনি তো প্রফিট অ্যান্ড লস জিএল অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতেই যাবে না জায়গা, কারণ ও তো প্রফিট অ্যান্ড লস জিএল। জায়গাটা অ্যাক্টিভেট হয়নি। হুম। মহা ফাসাদের জায়গা। সেই জন্য এরা কি করেছে, এরা বলেছে ঠিক আছে কোন ব্যাপারটা, আমরা এই দায়িত্বটা অন্য লোককে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? কি দায়িত্ব দিয়ে দিচ্ছি? আমরা দিয়ে দিচ্ছি রিটেন আর্নিং অ্যাকাউন্ট এই প্রফিট অ্যান্ড লসের কাজটা করবে। ঠিক আছে? রিটেন আর্নিং অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্টের পারমিশন দিল যে ভাই তুমি প্রফিট অ্যান্ড লসের কাজটা করবে। তো এখন ব্যাপারটা হচ্ছে যখন আপনি কাউকে দায়িত্ব দেবেন, তো প্রফিট অ্যান্ড লসের কাজ মানে কি? প্রফিট অ্যান্ড লসের কাজ মানে প্রফিট অ্যান্ড লস বার করা। আর প্রফিট অ্যান্ড লস বার করতে গেলে তো আপনার ওই এক্সপেন্ডিচার ইনকামের জিএল গুলো চাই। তো তখন কি হলো যে ওই প্রফিট অ্যান্ড লসকে কাজগুলো করবার জন্য রিটেন আর্নিং কে যখন দায়িত্ব দেওয়া হলো, রিটেন আর্নিং এর যে ওই ফিল্ডের ওখানে পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপ বলে একটা কলাম থাকবে। পিএল স্টেট, ভালো করে বুঝবেন, পিএল স্টেটমেন্ট, পিএল মানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপ। ঠিক আছে? আর এই সেম পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপটাই কিন্তু জিএল ক্রিয়েশনের সময় থাকে। দেখুন আপনি এটা এফএস ডাবল জিরো করুন,
FS00 লিখুন, জিএল ক্রিয়েশন লিখুন, FS00 AFS00, দেখুন নিচের দিকে দেখুন পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে, পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপ, ঠিক আছে। এবার কি হলো, এই ফিল্ডটা ওখানে ওকে কানেক্ট করে দেওয়া হলো, ঠিক আছে। তার মানে কানেক্ট করে দেওয়া মানে কি, ও যে মুহূর্তে রিটার্ন আর্নিং গিয়ে আলটিমেটলি পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপকে অ্যাক্টিভ করে দেবে, তার মানে ব্যাপারটা কি হলো বলো, বাইরে সিএসসি, আমার তো মানে সবারই সিএসসি এখানে কলকাতাতে, অবশ্য ওদের জামশেদপুরে একটু অন্য আছে। সিএসসি কি করলো, সিএসসি যে পাওয়ার সাপ্লাই করে, সে কি প্রত্যেকের বাড়ি বাড়ি ঘরে গিয়ে পাওয়ারটা সাপ্লাই করে? নো, নেভার। সে পাওয়ারটা সাপ্লাই করলো কোথায় না, তার পাওয়ার হাউসের মাধ্যমে। সেই পাওয়ার হাউস কি করলো, প্রত্যেকটা এরিয়াতে আলাদা করে ট্রান্সফরমার রয়েছে, সেখানে সাপ্লাই করলো। সেই ট্রান্সফরমার থেকে অ্যাকর্ডিং টু ফেজ, ফেজ ওয়াইজ ডিফারেন্ট ফেজের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে মিটার বক্সে কারেন্ট এলো। মিটার বক্সটা যখন কেউ অন করলো তখন তার ঘরে আলো জ্বললো, ঠিক আছে। তাহলে এই মিটার বক্সে যে কারেন্ট আসাটা, এই কাজটা কিন্তু ওই রিটার্নিং অ্যাকাউন্টের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে রিটার্নিং অ্যাকাউন্ট যেই মুহূর্তে ওটা অন করে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনার ঘরের ইলেকট্রিক চলতে আরম্ভ করে দিচ্ছে। এটাও ঠিক তাই, যখনই রিটার্নিং আমরা অন করে দিচ্ছি, ওখান থেকে পিএল স্টেটমেন্টটা করে অন করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আমার এখানে পারমিশনটা অন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলুন OB53 তে চলুন। এই জন্য রিটার্নিং অ্যাকাউন্টকে বলা হয় ডামি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট /n OB53 OB53 চার্টা দেখো, হ্যাঁ রিটার্নিং চার্টা ব্যাংক চাইছে, কিন্তু ভালো করে বুঝুন, চার্টা ব্যাংক কালচার প্রফিট অ্যান্ড লস তো ওটা আলটিমেট তো জিএল, জিএল কোথায় থাকবে, চার্টা ব্যাংক চার্ট অফ চাইছে, অ্যাকাউন্টস। ব্যাস ওই চার্টা চাইছে। ডবল কি, কন্টিনিউ। এই দেখুন এইটাকে একটু বড় করুন, ওই কালামটাকে একটু বড় করুন, পিএল স্টেটমেন্টের কালামটা, পিএল স্টেটমেন্টের কালামটা ওটা না, পিএল স্টেটমেন্টের কালামটা একটু বড় করুন, স্টেজ করুন, হ্যাঁ বড় করতে হবে। দেখুন সেম লেখা, পিএল স্টেটমেন্ট অ্যাকাউন্ট টাইপ। তারপরে যখনই আপনি এটাকে অ্যাক্টিভেট করে দেবেন, সঙ্গে সঙ্গে ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার, বুঝে গেল? হুম হুম ইয়েস। তো এটাকে অ্যাক্টিভেট করতে গেলে সাধারণত স্ট্যান্ডার্ড সিস্টেমে আমরা এক্স দিয়ে অ্যাক্টিভেট করি। স্যার এখানে কি সিলেক্ট করব? কিচ্ছু না, এক্স লিখুন, এক্স এক্স। ডান দিক হচ্ছে অ্যাকাউন্টটা, মানে যে প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট চাইছি। তো এখন হুম তো আমার কাছে প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট কিছু নেই, না আমার দেওয়ার দরকারও নেই, ঠিক আছে। এবার রিয়েল টাইমে যখন আপনি অফিসিয়ালি ফাইনালি আপনি প্রফিট অ্যান্ড লসের জিএল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে, হুম ঠিক আছে। এখন কি সেভ করে দেবো? এখন যখন এন্টার মারবেন, এটা এরর আসবে, এরর বলবো না, মেসেজ আসবে, ইয়ালো মেসেজ। এসএপি তে 3 রকমের মেসেজ হয়, ইয়ালো, রেড এবং গ্রিন। হুম রেড মানে কমপ্লিট ভুল, কমপ্লিট ভুল রেড মানে আপনাকে ওইটা করে ঠিক না করলে এগোতে দেবে না। ইয়ালো মানে হচ্ছে যে আপনাকে জাস্ট মেসেজ যে আপনার এরকম কিন্তু নেই, আপনাকে কনসাস করছে। আর গ্রিন মানে পুরো ঠিক। দেখুন একটা এন্টার মারুন, হ্যাঁ স্যার মেরেছি, এই যে এন্টার অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট চাইছে, ঠিক আছে। ইয়ালো চাইছে, তো ইয়ালোতে কোনো অসুবিধা, আমার একটা এন্টার মারুন, হয়ে গেল সেভ। না স্যার ইয়েলোই আসছে। এন্টার মারুন না, ব্যাস সেভ করে দিন। স্যার এটা কি করলাম আমরা? এই যে এতক্ষণ তো কি বোঝালাম আপনাদের, পিএল স্টেটমেন্টের ওখানে গিয়ে এটা অ্যাক্টিভেট করে দিলাম জিএল ক্রিয়েশনের সুবিধার জন্য। হ্যাঁ এইটাকে কি বলে, মানে অ্যাক্টিভেশন অফ, রিটেন আর্নিং অ্যাকাউন্ট, আচ্ছা অ্যাক্টিভেশন অফ রিটেন আর্নিং অ্যাকাউন্ট। অ্যাক্টিভেশন বা ক্রিয়েশন, অ্যাক্টিভেশন বলো ক্রিয়েশন, রিটেন আর্নিং অ্যাকাউন্টস হলো। হুম এবার আমার পুরো গ্লোবাল সেটিংস আজকে কিন্তু শেষ হয়ে গেল। তাহলে পারপাস অফ রিটেন আর্নিং অ্যাকাউন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ এই পিএল স্টেটমেন্টটা, তাই তো এটা স্যার? না করলে আমরা জিএল ক্রিয়েট করতে পারি, এটা করলেন বলে যে এবার আপনার ওখানে জিএল গুলো যেগুলো এক্সপেন্ডিচার ইনকামে যাবে তার জায়গা তৈরি হয়ে গেল, ওকে স্যার। হলো। তো আমরা নেক্সট দিনকে কি করব না, নেক্সট দিনকে আমরা
জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশন শিখবো, হুম। এবং তার সঙ্গে জিএল অ্যাকাউন্ট পোস্টিংটা যদি পসিবল হয় শিখবো। ঠিক আছে? ঠিক স্যার আছে? জিএল অ্যাকাউন্ট ক্রিয়েশনের টি কোড তো FS00 না? হ্যাঁ, সুনীল বল। ঠিক হ্যাঁ আছে, স্যার, এটা পুরো একদম করে নিন। ঠিক আছে, আপনি আপনাকে ওই সময় কল করে নেবেন, কি আছে দেখে নেবো। ওকে, শিওর স্যার। স্যার একটাই কোশ্চেন ছিল আমার, বলুন। যেটা হচ্ছে এইখানেও তো ওই আপনার হচ্ছে ইয়ার এন্ডে মানে পিরিয়ড এন্ড ক্লোজিং যেটা বলে আর কি, আপনার রেভিনিউ এক্সপেন্স থেকে নেট প্রফিটটা রিটেন আর্নিং এ ট্রান্সফার করা, এই প্রসেসটা তো এখানেও আছে। সবই আছে। হ্যাঁ, তো তখনই তো আমার রিটেন আর্নিং এ পোস্টিংটা পড়বে। হ্যাঁ, তো সেই আচ্ছা, পিএল অ্যাকাউন্টটা লাগবে এখানে। সেটাই সেটাই বুঝেছি স্যার।